আমরা অনেকেই জানি অ্যাডমোব অ্যাকাউন্টটা হচ্ছে আমরা যদি প্লে স্টোরের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি বা অ্যাপ্লিকেশন পাবলিশ করি তখন কিন্তু অ্যাডমোব দ্বারা আমরা ইনকাম করতে পারি অ্যাড দেখিয়ে। তো সেই অ্যাডমোব যদি আপনি আপনার জিমেলের মধ্যে যুক্ত করে থাকেন তাহলে অবশ্যই আপনার সেই জিমেলে যদি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত থাকে তাহলে আপনার কাছে অ্যাডমোবের একটা এরর চিহ্ন উপরে শো করবে। তো যখনই এই এরর চিহ্নটা আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে শো করতেছে তখন কিন্তু আপনি অনেকটা কনফিউজ হয়ে যায় সেই এরর চিহ্নটা কেন আছে। তো আজকের এই ভিডিওতে A to Z বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারই আমাদের নতুন নতুন টপিক নিয়ে আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে শিখাতে সাহায্য করবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাডমোব এরর যদি আপনার গুগল অ্যাডসেন্সের মধ্যে এসে থাকে আপনি কি করবেন। তো চলুন চলে যাও মোবাইল স্ক্রিনে, লেটস গো। চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের মাঝে যে গুগল অ্যাডসেন্সের যে এররগুলো শো করতেছে সেই এররগুলো কি কারণে শো করে বা এই এররগুলো কেন আসছে। তো অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায় এই এররগুলোর কারণে। তো এই এররগুলোর মধ্যে যে আসছে যে নতুন এররটা সেটা হচ্ছে অ্যাডমোবের উপর। তো অনেকেই জানে না, ভুলভ্রান্তি করে অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে, তারপর কিন্তু এই এররটা গুগল অ্যাডসেন্সের মধ্যে চলে আসে। তো আমরা কি করব, আমাদের যে এররগুলো আছে প্রথমে যে এররটা সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন সাবমিটের জন্য, এটা অনেকেই সবাই জানে। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাডসেন্স লগার শো অ্যাডমোব। এটা কিন্তু অনেকেই জানে না এটা কেন আসে, কী কারণে আসছে এবং কি এটার আনসার সেটা অনেকেই জানে না। তো এটা না জানার কারণটা আজকে কিন্তু আমি সমাধান করব আপনাদেরকে। পরে যে দুইটা এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স ইউটিউবের আর্নিং যে রেভিনিউটা সেটা চেক করার জন্য। আর যেটা লাস্টটা এটা হচ্ছে আমাদের নতুন আসছে ইউক্রেন যে মনিটাইজেশন পলিসির উপর ভিত্তি করে যে ভিডিও তৈরি করতেছেন, যারা ইউক্রেনের মিথ্যা সংবাদ প্রচার করতেছেন তাদের উপর ভিত্তি করে এইটা কিন্তু এই এরোটা দিয়েছে এবং তার জন্য কিন্তু মনিটাইজেশন পেস করে দেবে, মানে $, দিয়ে দিবে, তার জন্য কিন্তু এই এরোটা। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে আমাদের অ্যাডমোব অ্যাকাউন্টের যে অপশনটা। তো এখানে কি আছে সেটা আগে ভালো করে পড়ে নিই। তো আমি এখানে একটু জুম করে দেখে দিচ্ছি। অ্যাডসেন্স নো লগার শো দ্য অ্যাডমোব made to the see your estimilium earning and other monetization may use the report page in your AdMob account। তো এখানে বলা আছে আপনার অ্যাডমোব অ্যাকাউন্টের যে আর্নিংয়ের রেভিনিউটা অ্যানালাইসিসটা চেক করার জন্য এইটা এরর আসছে। তো আপনি কিভাবে চেক করবেন? চেক করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাডমোব রিপোর্টিংস, এটাতে ক্লিক করে দেবেন। যখন এটাতে ক্লিক করে দিবেন আপনার যে অ্যাডমোব অ্যাকাউন্টটা আছে সরাসরি আপনার অ্যাডমোব অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো অ্যাডমোব অ্যাকাউন্টে যখন নিয়ে আসছে দেখতে পাবেন আপনার যদি অ্যাডমোব অ্যাকাউন্টটা আপনার কোনো অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড শো করা থাকে তাহলে কিন্তু এখানে শো করবে যে আসলে আপনি অ্যাড থেকে কতটুকু আর্নিং করতেছেন, কতটুকু কী করতেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে। আর অন্য কিছু না। অনেকে কিন্তু এটা নিয়ে ভুলভ্রান্তি করতেছে, তারপর অনেক কিছু ভাবতেছে না, এটা কোনো ভাবার দরকার নেই। শুধুমাত্র অ্যাডমোব যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোর ডাউনলোড করে থাকেন বা আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাড ব্যবহার করতেছেন, সেই অ্যাডমোবের আর্নিংটা আপনার চেক করার জন্যই শুধু এই নোটিফিকেশনটা, আর অন্য কিছু না। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।